এই গুরু পূর্ণিমার জন্যই রাস্তাঘাট, টোটো, বাস সব জায়গাতেই কিন্তু ভিড়, মিষ্টির দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায়। আর সব গুরু বাড়িগুলো, যত ঠাকুর বাড়ি আছে সব ঠাকুর বাড়িতেই কিন্তু প্রচুর প্রচুর ভিড়। আর তাই আমরা খেয়াঘাট থেকে সমাজবাড়ি চলে এসেছিলাম, কারণ সমাজবাড়িটা বেশ ভালো লাগে, খোলামেলা, অনেকটা বড়। আর এর আগে তো আমরা বহুবার নবদ্বীপ এসেছি। নবদ্বীপে প্রায় সব মন্দির, ঠাকুরবাড়ি সমস্তটাই আমাদের ঘোরা। আর সবগুলোর মধ্যে থেকে আমাদের কিন্তু সমাজবাড়িটাই বেশি ভালো লাগে, আর তাই আমরা সমাজবাড়িতেই এসেছিলাম। আর্য হওয়ার ঠিক 1 বছর আগে ঝুলনে সেইবার আমি, মা, মামি, সব বোন, ভাই সবাই মিলে এসে সমাজবাড়িতে কিন্তু এক রাত ছিলামও। আর সেইবার আমরা রাত্রেবেলা থেকে পরের দিন আবার সব নবদ্বীপের ঠাকুরবাড়ি দর্শন করে আমরা ওখান থেকে প্রাচীন মায়াপুরের আগে যে নিমাইয়ের জন্মস্থান আছে, তো ওখানেই গেছিলাম, প্রসাদ পেয়েছিলাম, তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এইবার আমরা ওই সমাজবাড়িতে গিয়ে, ওখানে গিয়ে মা যে মিষ্টি নিয়ে গেছিলো, ফল, সেগুলো সমস্তটাই ওখানকার ঠাকুরমশাইয়ের হাতে দেয়। তারপরে আমরা ওখানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ফুল, গঙ্গা জল, ধূপকাঠি, প্রদীপ সব কিছুই নিয়ে গেছিলাম। ওখানে দাঁড়িয়ে ফুল জল দিয়ে আরতি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওখানকার দাদু গোসাই। আর তারপরে সবটা সেরে আমরা ওখানে গিয়ে বাইরে একটুখানি গিয়ে বসেছিলাম। একে একে সব ভক্তদের ভিড় শুরু হচ্ছিল, সব একে একে আসছিল গুরু পূজা করার জন্য। তারপরে অনেকে সেদিন আবার দীক্ষাও নেয়, দীক্ষা নেওয়ার জন্যও আসছিল। আর আমরা বসার জন্য একটা জায়গা খুঁজছিলাম। আর তারপরে আর্যকে, দিদানকে বসিয়ে, কারণ ওরা তো বেশি হাঁটতে পারে না, ওদেরকে বসিয়ে আমি আর মা গেছিলাম ভেতরে, কারণ ওখানে যে গুরুদেব আছে ওনাকে প্রণাম করতে। আর গুরুদেব সবাই এক, ভগবানও যেমন এক, সব গুরুদেবও এক, যে আলাদা ভেদাভেদ, তফাৎ এইসব কিছু নেই যে আমার গুরুদেবকেই আমি করতে পারবো, তোমার গুরুদেবকে আমি করতে পারবো না, এরকম কোনো ব্যাপার না। মন থেকে চাইলে সবাই নিজের আমার কাছে সমান। তো তারপরে ওখানে ভেতরে গিয়ে মা যে শাড়ি নিয়ে গেছিলো, তো সেই কিছু একটু দক্ষিণা আর একটু ফুল দিয়ে আমরা একটু গুরু পূজা করেছিলাম। আর তারপরে ওখান থেকে সকালবেলায় ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো ওই খিচুড়ি প্রসাদ নিয়ে আমরা তারপরে বাইরে বেরিয়ে আসি।